ভাই রিক্সা চালাস ভালো কথা, রিক্সা চালানোর টাকা দিয়ে বউ বাচ্চারা একটু মানুষ কর। রিক্সা চালানোর টাকা দিয়ে নেশা করে উল্টা পাল্টা কথা বলিস না। যাই হোক, আগে আপনারা পুরো ভিডিওটা দেখেন, এরপরে কমেন্ট করে জানান। মানুষ এখন শুধু ওই জয় বাংলা আর ইনুস সামলা এটার নিয়েই ব্যস্ত আছে। শেখ হাসিনার হাত ধরো, বাংলাদেশ স্বাধীন করো। কোথায় শেখ হাসিনা আর কোথায় ডক্টর ইনুস? দিন রাত পার্থক্য আছে। ইনুস সরকার শেখ হাসিনার পায়ে 3বার সালাম করিয়া ক্ষমতায় বসা দরকার আছে। শেখ হাসিনার মতো কেউই হইব না। শেখ হাসিনাই আসলে সব প্রধানমন্ত্রীর আইডল, আমরা এটাই মনে করি। আমারে শুধু আমার আওয়ামী লীগ ভোট দিলেই চলে, আর লাগবো না। এই যে আয়নাগর বা জেল জুলুম যাই বলে, এটি সব একটা মিছা কথা, সাধারণটা নাটক। আয়নাগর বলতে আসলে কিছু নাই। বর্তমানে বাংলাদেশের বিভিন্ন জায়গায় কবর থেকে লাশ চুরি করা হয়েছে। এই সমস্ত কঙ্কাল একসাথে জড়ো কইরা সরকার দেখাইবো এই লো আয়নাঘর আর এই মানে কঙ্কাল। আসলে সব হয়েছে মূলত সাধারণ নাটক। আমাগো এই সরকার যে আছে বর্তমানে, এই সরকার জনগণের পালস বোঝে না। কারণ মানুষ আগের তো বেশি ভিআইপি এবং স্মার্ট। এই মানুষ এখন মানে সব কিছুতে ফাস্ট। এই সরকার যা করতে চায় মানুষ কিন্তু অ্যাডভান্সই তা বোঝে। তা আমি মনে করি এই সরকার এইসব নাটক বন্ধ করা উচিত। কারণ মানুষ এখন এগুলো আর খায় না। মানুষ এখন শুধু ওই জয় বাংলা আর ইনুস সামলা এটার নিয়েই ব্যস্ত আছে। এটাই আমাকে এখন আমজনতার স্লোগান। আমি মনে করি এই ইনুস সরকার শেখ হাসিনার পায়ে 3বার সালাম করিয়া ক্ষমতায় বসা দরকার ছিল। কারণ শেখ হাসিনা একজন মহিলা প্রধানমন্ত্রী আছিল, পুরা একটা দেশ তার নিয়ন্ত্রণে আছিল। আপনার ওই কোথায় শেখ হাসিনা আর কোথায় ডক্টর ইনুস, দিন রাত পার্থক্য আছে। আপনার ওই কোথায় রাজরানী আর কোথায় আপনার কই শেখ সাদি আর কই ফাঁসের বাড়ির বদি। আপনার মূলা ফাঁকলে যেমন কোনোদিনও গাজর হয় না। এই দেশে যতজনই প্রধানমন্ত্রিত্ব করুক, আসলে শেখ হাসিনার মতো কেউই হইব না। শেখ হাসিনাই আসলে সব প্রধানমন্ত্রীর আইডল, আমরা এটাই মনে করি। এই জন্য আমরা দেশ বাঁচানোর জন্য শেখ হাসিনার আবার চাই। বাংলাদেশের মানুষ বরাবরই সাক্ষ্য আছে যে আওয়ামী লীগ কখনো ইতিহাস পড়ে না, আওয়ামী লীগ ইতিহাস তৈরি করে। আপনার শেখ মুজিব পাকিস্তান জেলে থেকে একটা ইতিহাস তৈরি করছে, শেখ হাসিনা ভারতে থেকে আরেকটা ইতিহাস তৈরি করবো, আমি এটাই মনে করি। শেখ হাসিনার হাত ধরো, বাংলাদেশ স্বাধীন করো। বাংলাদেশ স্বাধীন করো, শেখ হাসিনার হাত ধরো। আপনার এই যে কাপি বা এই যে ছাত্ররা নির্বাচন করবো, এরা বিপ্লবী সরকার গঠন করুক, নাহলে মানে আরো বড় কিছু গঠন করুক, এরা এই দেশে যে কিচ্ছু হইব না, এটি সত্য কথা। ছাত্ররা মনে করছে একটা অভ্যুত্থান হওয়ার পরে মনে হয় পুরা পৃথিবীর মানুষ বা বাংলাদেশের মানুষ তাকে পক্ষ নিব। আসলে একদম ভুয়া কথা। মানুষ এখন ছাত্রগ এই শব্দটা শুনলে মানে বিরক্ত বোধ করে। মানুষ এই ছাত্রগ এই যে পরের শাসন এটা সহ্য করে না তো মানুষ। 80% মানুষ এই ছাত্রগ এন্ট্রিতে আছে। এখন ছাত্ররা বর্তমানে যা করে এটা বাংলাদেশের মানুষের সাথে যায় না, এটা এরা উল্টা করে। এটা বুঝবো এরা ক্ষমতা থেকে যাওয়ার পরে। ধরেন আপনার বিশাল আশা করে রয়েছে, মনে হয় পার্লামেন্টে যাইবো বা এমপি মন্ত্রী কিছু একটা হইব। আসলে কিছু অনেক চান্স ছাত্রগণ এই দেশে হয়নি। এই দেশের মানুষ আপনার এখন এত পাগল হয়নি যে ছাত্রগণ এমপি মন্ত্রী বানিয়ে দিব আর হ্যাঁ এই দেশ চালাইব। ভাই এরা যে কি পারবো এটা কিন্তু 2-4 মাসে মানুষ বুঝছে। এই দেশের মানুষ তো ওনার মূল্য না, মানুষ কিন্তু সব বোঝে। আর মানুষ অনেক অনেক কি মডার্ন। এখন এরা যে কি রেজাল্ট দিবে এটা আমরা বুঝছি তো 3-4 মাসে। ছাত্ররা আপনার এই সারা বাংলাদেশে যদি 300 আসনে নির্বাচন করে, আমার মনে হয় না যে একটা আসন পাওয়ার কোনো হিম্মত আছে। এই ক্যাপাসিটি এখনো ছাত্রগণ নেই। আপনি যেই জায়গায় ছাত্ররা নির্বাচন করব, ওইসব জায়গা থেকে লোকাল কোনো পাবলিকের নির্বাচন করান, দেখবেন ওরা জয়ী হবে, ছাত্ররা জয়ী হবে না জীবনও। আপনার যে সরকারের বিশেষ একটা উপদেষ্টা এই উজিরে খামাকা মাহফুজ আলম, ওর বাড়ি নোয়াখালী লক্ষ্মীপুরে, আমার বাড়ি একই জায়গায়। ও যদি ওই জায়গাতে নির্বাচন করে, ওই জায়গাতে আমি নির্বাচন করুম। আমারে শুধু আমার আওয়ামী লীগ ভোট দিলেই চলে, আর লাগবো না। আপনার ওই যে নির্বাচন কত প্রকার আর কি সব কিন্তু ওই সময় বুঝা যাইব। আপনার এক বিজ্ঞানী বিয়া কি জিনিস বোঝানোর লিগে বিয়া করছে, পরে ভুললেই গেছে বিজ্ঞান কি জিনিস। ছাত্ররা নির্বাচন করবো না, পরে ভুললেই যাইব রাজনীতি কি জিনিস। রাজনীতি তো সোজা কথা না। আপনার এই পৃথিবীতে সবচেয়ে কঠিন কাজের মধ্যে একটা হচ্ছে মানুষের কাছ থেকে ভোট আদায় করা। ভোটকে তো সহজ বিষয়, আর দাঁড়াইলে আপনি ফাত্তি হয়ে যাইবেন। আর বিশেষ করে এই সমন্বয়ক যারা আছে, এরা তো আছে এমনই দৌড়ের উপরে। আপনার এই যে এরা তো টয়লেটে গেলেও চিন্তা করে যে কত না আমলি খানা দেয়। এরা তো 24টা ঘন্টা ভীতু অবস্থা আছে যে আওয়ামী লীগ কখন আক্রমণ করে। কারণ আওয়ামী লীগ এই দেশের সর্ববৃহৎ একটা রাজনৈতিক দল। এই দেশের 5 কোটি সমর্থক আওয়ামী লীগের আছে, বিশাল একটা জনগোষ্ঠী। তো এরা ভয় আছে না।